হ্যালো, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে যে শাড়ি রিলেটেড। কেন বলছি শাড়ির কথা? এই দেখ, এবারে তো অষ্টমী নবমী একদিনেই পড়েছে, তো দেখা যাক কোন টাইমে পড়তে পারি। এই শাড়িটা আমি কোথায় কিনেছি, কবে কিনেছি? হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল কিনে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম যে হ্যাঁ, এই শাড়িতে যখন আমি ফলস পাড় বসাবো, তো তার সাথে অ্যাটাচ করেই তোমাদের সাথে শেয়ার করব যে শাড়িটা আমি কোথায় কিনেছি, কত প্রাইস, এটার কি নাম, সব কিছু শেয়ার করব। আর এই শাড়ির সাথে আমি কোন ব্লাউজটা পরবো সেটা কিন্তু এখন আমি রিভিল করবো না, তার জন্য কিন্তু তোমাদের পুজো অব্দি ওয়েট করতেই হবে। তো হ্যাঁ, এই শাড়িতে এখন আমি ফলস পাড় বসাবো। এই যে নিয়ে চলে এসেছি ফলস পাড়। এটা কিন্তু খুবই হালকা, ভীষণই একদম লাইট, খুব একটা ডিপ নয় রেডটা, তো সেই কারণে আমি হোয়াইটই নিয়ে এসেছি। তো আজ তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে ফলস পাড় লাগাবে। ওকে, তো চলো দেখতে থাকো পুরোটা। তো এই যে দেখতেই পাচ্ছ, পাড়ের এখানে কিন্তু একটা হোয়াইট কালারের সুতো দেওয়াই থাকে, কিন্তু হোয়াইটটা হচ্ছে কমন কালার, সবার বাড়িতেই হোয়াইট অন্তত কমনই থাকে। অন্য কালার হলে একটু প্রবলেম হয়, তাহলেও অ্যাডজাস্ট করে নিতে হয়। কিন্তু হ্যাঁ, এটা যেহেতু হোয়াইট আছে তো নো চাপ। তো এই যে দেখতে পাচ্ছ পাড়, এটা কিন্তু এবার এখানে লাগাবো। এখানে যেহেতু রেড আছে, তো সেই কারণে এখানে আমি রেড কালারেরই সুতো দেবো। আর এই দিকটা যেহেতু হোয়াইট আছে, তো সেই কারণে এই দিকটা কিন্তু আমি হোয়াইটই দেবো। ঠিক আছে, দেখো এটা কিন্তু খুব লাইট রেড, খুব একটা ডিপ নিইনি, কেন কি আমি যে কালারের ব্লাউজ পরবো এবং তার সাথে যেই কাজটা আছে তার সাথেই কিন্তু যাতে ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি এরকমই লাইটই নিয়েছি। তো হ্যাঁ, এবার কীভাবে লাগাচ্ছি সেটা এখন দেখে নাও। এই যে দেখো, ফার্স্টেই কিন্তু এটা দেখে নিতে হবে কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো, কেন কি এই যে কাজটা দেখে বুঝতেই পারছো মসলিনের, এই যে কাজটা দেখে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কোনটা সোজা কোনটা উল্টো, কিন্তু এই যে ভিতর দিকের কিন্তু এই কাজগুলো দেখে বুঝে নিতে হবে যে এই দিকটা হচ্ছে ভিতর দিক আর এই দিকটা হচ্ছে ওপরের দিক। তো হ্যাঁ, এটা যাচ্ছে আঁচল, এটা কিছুটা সামনে গোজার জন্য এইটুকু বাদ রাখবো, এইখান থেকে কিন্তু আমি স্টার্ট করবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু রেডও আছে, হোয়াইটও আছে, এই দুটো দিয়ে কিন্তু আমি আমার কাজটা স্টার্ট করবো। দুটো ছুঁচের মধ্যেই দুটো সুতো পরিয়ে নিয়েছি। তো হ্যাঁ, একটা স্টার্ট করবো, ফার্স্টেই স্টার্ট করবো রেডটা দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ এই দিকটা হচ্ছে ভিতরের দিক, তো এটাকে ভিতরের দিকে রাখবো। তারপরে এটা কিন্তু মুড়ে নেব, এইভাবে মুড়ে নিয়ে সেলাই করব। এই যে দেখো এইভাবে এতটা জাস্ট গ্যাপ রেখেছি, তারপরে এখান থেকে স্টার্ট করছি। এখানে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি যাতে এটা থেকে এটা সরে না যায়। অনেকে চাইলে এটা স্টিচও করে নিতে পারো ফার্স্টে, তো আমি এখন করলাম না, পরে করবো বলে, একবারে হোয়াইটটা দিয়ে স্টার্ট করবো বলে। তো এই যে এখান থেকে স্টার্ট করছি যেহেতু রেডটা, তো সেই কারণে এই দিকটা দিয়ে স্টার্ট করব। একদম সিম্পল রান সেলাই দিয়ে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করব। যখন এদিকে সেলাই করবে তখন কি করবে, অন্য একটা ছুঁচ নিয়ে বা কোনো কিছু নিয়ে এইভাবে কিন্তু অ্যাটাচ করে দেবে। তাহলে কি হলো, এইখানে যেখানে সেলাইটা করছো এইখানে যদি তুমি অ্যাটাচ করে একটু এগিয়ে, তাহলে কিন্তু এটা আর নড়বে না, তাহলে কিন্তু তোমার সেলাই করতে সুবিধা হবে। কমপ্লিট। দেখতেই পেলে তোমাদের সামনেই আমি পুরোটা কিন্তু কমপ্লিট করলাম। মোটামুটি আমার 1-1.5 ঘন্টা লেগেছে। হ্যাঁ, যতটা ছোট মনে হচ্ছে ভিডিও দেখে ততটা ঠিক নয়, কিন্তু হ্যাঁ কমপ্লিট। আর এই যে পাপাই শাড়ি হাউস, এখান থেকে কিন্তু আমি আমার এই যে মাসলিন শাড়িটা কিন্তু কিনেছি। আর এখানে কিন্তু আমি এটা ফার্স্ট টাইম এলাম, এর আগে মা মাসিরা অনেকবার এসছে, তো আমি ওদের অনেক দিন থেকেই বলছিলাম যে আমাকে নিয়ে চলো, কিন্তু ওদের শিডিউলের সাথে আমার টাইমে মিলছিল না, তো সেই কারণে আমার আর আসা হয়নি তখন। তো এদিন আমি কিন্তু একাই চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ শাড়িগুলো এখানে যেগুলো আছে রাখা, তো সেগুলো কিন্তু বেশ সুন্দর। আর এই যে শোপিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর সেদিন কিন্তু বেশ ভালো ভিড়ও ছিল। কিন্তু হ্যাঁ, এখানে যে ঠামিটাকে দেখতে পাচ্ছ, এই যে ঠামিটা এমনভাবে তাকাচ্ছিল আমি না এসে ফেলেছি। তো আমার অন্য একটা শাড়ি নেওয়ার কথা ছিল, এই যে এটা, তো দেখলাম যে পুরোটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, তো তাই ওটা নিলাম। এবার বলি, আমার হোয়াইট মাসলিনটার প্রাইস ছিল 950। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই যে কাউন্টারের সামনে আমি চেয়ার নিয়ে বসে পড়েছিলাম, কেন কি বেশ ভিড়ই ছিল। আর এই দাদাটি বলছিল যে আজ কিন্তু তুলনামূলক অন্যদিন নাকি আরও ভিড় থাকে। তো যাই হোক, এই দাদাটি এবং দিদিটির ব্যবহার কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে এই শোপিসগুলো, মানুষ বাড়িতে
এত সুন্দর শোপিস রাখে, কিন্তু দোকানে সাজানোর জন্য এত সুন্দর শোপিস রেখে, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আর দেখা হবে পরে ভিডিওতে। এখন তাহলে বাই।